অতিবৃষ্টির কারণে নড়াইলে নষ্ট হয়ে গেছে কয়েকশো একর জমির শসা। এতে ব্যাপক লোকসানের শঙ্কায় কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে শসা ক্ষেত। কৃষক কালাম মোল্লার কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। এই কৃষক জানান, লাভের আশায় এবার নিজের 1 একর জমিতে শসা বপন করেছিলেন তিনি। কিন্তু অতিবৃষ্টির কারণে লাভ তো দূরের কথা, এখন গুনতে হচ্ছে লোকসান। অনেক গাছ মারা যাবে না, রোদ উঠার পরে অনেক গাছ মারা যাবে। আর খেতে অনেক জায়গায় কিছু 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 গাছ মারা গেছে, আরো অনেক মারা যাবে না। আর ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জালিগুলো ছোট থাকতে থাকতেই নষ্ট হয়ে যাচ্ছে। মোট কথা এবার মনে আসছে যে লাভ হতে হবে না, আরো লসের ভিতর পড়তে হবে। কালামের মতো একই পরিস্থিতি নড়াইলের শসা গ্রাম হিসেবে পরিচিত তারাপুর এলাকার কয়েকশো কৃষকের। বলছেন, সার, বীজ আর বালাইনাশক বাবদ যে টাকা খরচ হয়েছে তার সিকিভাগও এবার উঠবে না। শসা চাষ করতেছি প্রায় বছর দশেক ধরে, তা এইরকম কিন্তু হয় নেই। এবার প্রচুর বৃষ্টির কারণে এবার পুরো শসা মার গেছে। মাছবার আস্তে আস্তে রোদ ধরলে সব ডলে যাবে না। আর এই যেগুলো নাগা ছাড়ছে এও পয়সা যাচ্ছে। লস হবে, লস মানে ধরা লস, খরচ বড় জায়গাতে সব লস। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার। পানি অপসারণের সুযোগ করে আবার নতুন করে শসার চারা উৎপাদন করতে পারে সে ব্যাপারে তারা পরামর্শ দিয়ে সহায়তা করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 280 হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6000 টন। সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল।